মানুষ যদি দুটো পাখি করছে তত যত্ন করে ওই পাখিটার বলছি কেমনে বাবা এসবগুলো আগে জানতে হবে সত্যিকারের অর্থ মনে করে আব্বা মানে বিড়ি হয়ে গেছে গান শুনে কি করে গান শুনে জ্ঞান বাড়ে এটা বুঝতে আমি তোমার সঙ্গে ওয়াদা করলাম মনে রাখবেন তো আর যদি তুমি তাকে সময় না নিতে পারো আমি চলে যাবো ওরে মানে তোর তিনটে টাকার যদি সময় নিতে পারে তোর মাকে ভাগে দিয়ে চলে যাবে না আর যদি না নিতে পারে তোর মাকে ছেড়ে চলে যায় তোর মায়ের মনে কোনো কষ্ট হবে না মা জননীকে কেমন ভাবে দিয়েছিল ওরে মানে আমি এখনো জেগে আছি জেগে থেকো না এ ডাকের পাল্লা তুমি হারি বসতে পেরেছি আমার মা প্রথম ডাকের সময় নিয়েছে আর মাত্র দুটো ডাক বাকি হ্যাঁ এই তো এখন এই তো দেখো তো রাত তো দুটো পহরের সময় চলে যায় যে সময় আমার মা তাহাজ্জুদের নামাজ আদায় করতে বসবে ওই তাহাজ্জুদের সময় ডাকলি আমার মা আমার ডাকার সময় ঠিক আছে তুমি ডেকে দেখো ওই সময়টা আমি এখনো জেগে আছি জানুনি প্রিয়া ভাই
তোমার জননী এখনো তোমার ডাকে সমর নিয়েছে। আমার মা মনে করছে কখন আমার দাদি চলে যাবে। যদি আজ যদি তার কাছে নামাজ আদায় করতে বসি, আমার মা আমার গাছি হয়তো চলে যাবে। তাই মা নামাজ আদায় না করে বসে আছে, এই মধুর ডাক শোনার হক মাওলা। দেখেছো, বুঝেছেন কাকা? সন্তান চলে যাবে আল্লাহর রহে ফকির হয়ে মার সঙ্গে ওয়াদা করেছে, মাগো আজকে শহরে আমি তোমার 3টি বার ডাকবো। আর একটা আমার এই ডাকে যদি সময় নিতে পারো তাহলে ডেকে যাবো তোমার দিয়ে। তোমার ওই দেহখানা আমি কবরস্থানে নিব, তুষ্টি মাটি দেবার ভাগ্য হলে দেবো। আর যদি ডাকে সময় নিতে না পারো আমি চলে যাবো আল্লাহর রহে ফকির হয়ে। আমি কি করব? আমার জননী যদি থেকে যায় জেগে, তাহলে ফকিরি হবে না আমাকে। আমি কি করবো? আমি গুরু বসার পাঠশালা থেকে ভোজের বাজি খেলা কোথায় গণি ড্রাগন। হ্যাঁ বাবা, জননী আমার জননীর চোখে যাও। মায়ের চোখে যাবে না, কেন যাবে না? আমার মায়ের চোখে কত জননী, একবার তুমি চেষ্টা করবে তোমার মুর্শিদে কালাম, আমি তোমার সম্মুখে দাঁড়িয়েছি। হারাম মুর্শিদ ছাড়া মুর্শিদ গো, আজ আমার কেমন কাজ করতে হবে বড় মুর্শিদ। আমার জননীর চোখে যাবে, এই জননীর চোখে দেয় এমন ঘুমটা দিবে যে মহল্লার মানুষ সবাই ঘুমিয়ে যাবে। এই মুর্শিদ, আপনার মায়ের চোখে গেলাম।